কোম্পানির সমস্ত ফাইল বিক্রম দেবকে দিতে যায় মৌলি। সমস্ত প্রমাণ জোগাড় করে বানিয়ে অনিরুদ্ধ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে বিদ্যুতের মা আসে বিক্রম দেবের অফিসে। সেখানে এসে বিক্রম দেবের সঙ্গে ইংলিশে কথা বলতে থাকে। তখনই মৌলি বলে, আপনি প্লিজ এবার নিজের ইংলিশটা বন্ধ করুন। আপনি কি মনে করেছেন আপনার ইংলিশটা হচ্ছে? একদমই হচ্ছে না। আপনার ইংলিশটা এবার বন্ধ করার চেষ্টা করুন। আপনার ইংলিশটা আমরা শুনতে পাচ্ছি না, নিতে পারছি না। আর এই কথা শুনে তখন দেখা যাবে বিক্রম দেব বলতে থাকে, প্লিজ আপনি চুপ করুন। আপনার প্রতি আমার কিন্তু রাগ হচ্ছে। এবার আমি যদি রেগে যাই তবে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিতে বাধ্য হব। এরপরে দেখা যাবে এই কথা শুনে মৌলি বলতে থাকে, আপনি এখানে কি জন্য এসেছেন সেটা বলুন তো। এভাবে এভাবে হেয়ালি করবেন না। তখনই বিদ্যুতের মা বলতে থাকে, আমি কেন এসেছি তুমি খুব ভালো করে জানো মৌলি। তখনই মৌলি বলে, হ্যাঁ তুমি বিদ্যুতের জন্য এসেছো তাই তো। আপনি তো বিদ্যুতের জন্য এসেছেন তাই তো, বিদ্যুতের চাকরির জন্য। তখন এই কথা শুনে দেখা যাবে বিদ্যুতের মা বিক্রম দেবের সামনে গিয়ে কান্না করতে থাকে আর বলতে থাকে, হ্যাঁ আমি আমার ছেলের জন্য এসেছি, প্লিজ কিছু একটা ব্যবস্থা করুন। এভাবে এভাবে আর হচ্ছে না। তখনই মৌলি বলতে থাকে, আচ্ছা বানি কি জানে যে আপনি এখানে এসেছেন? না বানি কি বলবো বলুন তো। আর ইংলিশ, ভুলভাল ইংলিশ বলা বন্ধ করুন। এই ইংলিশগুলো আপনি কোথা থেকে শিখছেন বলুন তো। তখনই দেখা যাবে এ কথা শুনে এদিকে এদিকে তানিয়া বলতে থাকে, আমার প্রচন্ড খারাপ লাগছে, আমার একটুও ভালো লাগছে না। এ কথা শুনে অনিরুদ্ধ বলে, কেন কেন তানিয়া, কি হয়েছে মাম্মাম, আমাকে বলো। তখনই তানিয়া বলে, আসলে তুমি আর মা এক জায়গায় না থাকলে, আলাদা থাকলে আমার সেটা মোটেও ভালো লাগে না, আমি সেটা মোটেও সহ্য করতে পারি না। তখনই দেখা যাবে এ কথা শুনে নয়নতারা এসে বলতে থাকে, ওমা তাই নাকি, তুমি কি চাও তোমার মা আর তোমার বাবা এক জায়গায় থাকুক? তখন এ কথা শুনে তানিয়া বলতে থাকে, হ্যাঁ আমি চাই যে মা আর বাবা এক জায়গাতেই থাকুক, মা আর বাবা একসঙ্গে থাকলে ভালোই হবে। এরপরে দেখা যাবে প্ল্যান করে তানিয়া, অনিরুদ্ধ ও নয়নতারা। ঠিক তখনই দেখা যাবে মৌলি সেখান থেকে যেতে থাকলে অনিরুদ্ধর চোখ বাঁধা থাকে আর তানিয়া বলতে থাকে, মৌলি আন্টি তুমি আমাদের সঙ্গে খেলবে, আমরা আমরা এখানে এখানে কানামাছি খেলছি, তুমি আমাদের সঙ্গে খেলবে? তখনই মৌলি বলে, আমি এসব মিডল ক্লাস খেলা খেলি না, এসব খেলা আমি একদম পছন্দ করি না, তাই তোমরা আমাকে জোর করবে না। তখন এই কথা শুনে তানিয়া বলতে থাকে, এভাবে কেন বলছো মৌলি আন্টি, প্লিজ তুমি খেলো না আমাদের সঙ্গে, তুমি আমাদের সঙ্গে খেললে আমরা অনেক খুশি হব। এদিকে বিক্রম দেব বলতে থাকে, আমি বুঝতে পারছি না যে এই মহিলাটা কোথা থেকে এসেছিল। ঠিক তখনই সেখানে আসে বিদ্যুৎ ও কুয়াশা। এরপরে দেখা যাবে বিক্রম দেব বলতে থাকে, আচ্ছা আচ্ছা তোমরা এখানে এসেছো, তোমার মা আসেনি তো? তখন এই কথা শুনে দেখা যাবে বিদ্যুৎ বলতে থাকে, কই না তো, আমার মা আসেনি। এই কথা শুনে বিক্রম দেব বলতে থাকে, তবে ঠিক আছে, আসলে তোমার মা না অনেক অনেক জ্বালায়, সেদিন এসেছিল আমাকে প্রচন্ড জ্বালিয়েছে, আমি আমি সহ্য করতে না পেরে ওনাকে এখান থেকে তাড়িয়ে দিয়েছিলাম। এরপরে দেখা যাবে বিদ্যুৎ বলতে থাকে, আমি এসেছি একটা কাজের জন্য, আমাকে একটা কাজ দিন না প্লিজ। তখনই কুয়াশা বলতে থাকে, হ্যাঁ আমাদের দুজনকে কোনো কাজে লাগিয়ে দিন, আমরা আপনার হয়ে কাজ করতে চাই। এ কথা শুনে কুয়াশার কথা শুনে দেখা যাবে বিক্রম দেব বলতে থাকে, ঠিক আছে, আমারও তো লোকের প্রয়োজন। এদিকে এদিকে মৌলিকের চোখ বেঁধে দিয়ে বাণীর ঘরে আসে অনিরুদ্ধ ও তানিয়া। তখনই অনিরুদ্ধকে দেখে অবাক হয়ে যায় বাণী। তানিয়া বলতে থাকে, মাম্মা তোমরা কথা বলো, আমি আসছি, আমার একটা দরকার আছে। এ বলে তানিয়া সেখান থেকে চলে যায়। এরপরে দেখা যাবে অনিরুদ্ধ বলতে থাকে, আমিও আসছি। এই বলে দেখা যায় বাইরে গিয়ে বাণীর জন্য একটি ডাব নিয়ে আসে আর বলতে থাকে, এই ডাবটা খেয়ে নাও, তোমার প্রচন্ড ক্যারোলিনের দরকার আছে। এরপরে দেখা যাবে দুটো দুটো পাইপ থাকায় বাণী বলতে থাকে, তবে দুটো স্কল কেন? তখন এই কথা শুনে অনিরুদ্ধ বলতে থাকে, আমরা দুজনে একসঙ্গে খাবো। এরপরে বাণী বলতে থাকে, আমি সত্যি বুঝতে পারছি যে আপনার অনেকটা কষ্ট হচ্ছে। মৌলিটা এমন একটা শর্ত দিয়ে বসলো, সে শর্ত মানার মতো কোনো প্রশ্নই আসে না, কিন্তু কি করব, শর্তটা তো মানতেই হবে তাই না?